স্প্লাঙ্কের একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে ওয়াইল্ড কার্ড। তো ওয়াইল্ড কার্ড দেওয়ার জন্য আমরা প্রথমে একটি ইন্ডেক্স নাম্বার দিয়ে দিব, মানে যে ইন্ডেক্সটাকে আমরা ওয়াইল্ড কার্ডে আনতে চাচ্ছি। তো আমরা এখানে ইন্ডেক্স প্যারাটিক্স নামে যে আমরা ওয়াইল্ড কার্ডটা তৈরি মানে ইন্ডেক্সিংটা করেছিলাম সেটা লিখলাম। এরপর ER লিখে একটা অ্যাস্টেরিস্ক চিহ্ন দিলাম। এটি মূলত ওয়াইল্ড কার্ড। তো এটি দ্বারা আমরা যখন এখানে সার্চ প্যারামিটারে অল টাইম সিলেক্ট করে সার্চ দেব, এখানে ERR দিয়ে যতগুলো ডাটা আছে সমস্ত ডাটাকে সে খুঁজে বের করে আনবে। তো দেখেন এখানে ERR দিয়ে যত ধরনের শব্দ আছে, ER দিয়ে ইরোর হয়, যেরকম আছে এই সবগুলিকে সে খুঁজে বের করে আনবে। এবার আমরা সার্চ রেজাল্টে যদি ইন্ডেক্স দিয়ে আমাদের নির্দিষ্ট ইন্ডেক্স নাম্বারটি দিয়ে আমরা শুধুমাত্র অ্যাস্টেরিস্ক দিই, তাহলে সে এই পুরো ইন্ডেক্সের যতগুলি ডাটা আছে সবগুলিকে সে খুঁজে বের করে আনবে। দেখেন আমরা সার্চ কমান্ড দেওয়ার পরে সে সম্পূর্ণ ডাটাবেস 13,628টি ইভেন্ট ছিল সবগুলিকে শো করছে, এবং দেখেন সবগুলো ইভেন্টকে সে রেড মার্ক করছে। অর্থাৎ এখানে সম্পূর্ণ বিষয়টিকে দেখানো হচ্ছে। এই ইউনিক্সের এই কমান্ডটা, এই ওয়াইল্ড কার্ড, এটা ইউনিক্স এবং লিনাক্সও ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা অ্যাডমিনিস্ট্রেশনে যে প্রেফারেন্সে যাচ্ছি, প্রেফারেন্সের যে স্পেশাল এডিটর, এখানে তিনটি অপশন আছে সার্চ বারের জন্য: ফুল, কম্প্যাক্ট এবং নান। আমি যদি ফুল সিলেক্ট করে অ্যাপ্লাই দিই, তাহলে সার্চ বারে আপনি যাই লিখবেন না কেন দেখবেন যে এখানে এটা বেশ বড় সড়ো একটা সাজেশন দেখাবে। সার্চ বারে খেয়াল করেন বেশ বড় একটা সাজেশন দেওয়া হচ্ছে কিভাবে এটা সার্চ করা হবে, সিনট্যাক্সটা কি, এই ধরনের। এর পরবর্তীতে আমরা যদি প্রেফারেন্স থেকে স্পেশাল এডিটরে কম্প্যাক্ট দিই, তাহলে দেখবেন যে সার্চ অপশনের যে সাজেশনটা অনেক ছোট আকারে আসছে। যেমন আপনি দেখেন এখানে আমরা ইন্ডেক্স লিখছি, এখানে বেশ অল্প একটি সার্চ সাজেশন দিচ্ছে, অর্থাৎ জাস্ট সিনট্যাক্সগুলো কী রকম হতে পারে, কী কী ইন্ডেক্স আছে আপনার কাছে, এই ধরনের কিছু একটা সাজেশন দেখাবে। আর আমরা যদি প্রেফারেন্সে গিয়ে এই জেনারেল সার্চের এখানে আমরা যদি নন দিয়ে রাখি, তাহলে সে কোনো রকম সার্চ সাজেশন দেখাবে না। তো এটা সাধারণত যারা পেশাদার তাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা আমাদের স্পেশাল এডিটরে কম্প্যাক্ট রাখলাম, যেটা বাই ডিফল্ট এটাই থাকে। তো আমরা এটাকেই অক্ষুণ্ণ রাখলাম। এবার আমরা সার্চ স্ট্রিংয়ের গুরুত্বপূর্ণ একটি অপশন দেখছি, এটা লাইন নাম্বার আর এটি হচ্ছে অটো সার্চ ফরম্যাট। এই দুটি আমরা যখন এনেবল করে দিয়ে অ্যাপ্লাই করে দিব, আপনারা সার্চ বারে গিয়ে দেখবেন যে সার্চ অপশনটিকে এখন আমরা চাইলে দুটি ভাগে ভাগ করতে পারবো। তো আমরা আমাদের এই যে ইন্ডেক্স অপশনের পরে আমরা মনে করেন এটাকে পাইপিং কমান্ড দিলাম। তো পাইপিং কমান্ড দেওয়ার পরে দেখেন পাইপের পরবর্তী লাইনটা কিন্তু অটোমেটিক দ্বিতীয় লাইনে চলে আসলো। এবার আমরা থিম অপশনে আসি। এখানে আপনাদের কিছু ডিফল্ট থিম আছে, লাইট, ডার্ক ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। আপনি ডার্ক থিম সিলেক্ট করেন, যে কোনো একটা থিম সিলেক্ট করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এগুলো করে আপনারা একটা কালার চেঞ্জ করতে পারেন। আমি ডিফল্ট থিমটা রেখে অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। এখন আমরা এই জব সেটিংস অপারেশন সম্বন্ধে দেখব। তো আমরা যখন সার্চ করছি, সার্চের পরে যে জব বাটনে ক্লিক করলে দেখেন এটি জব সেটিংস। এখানে আমাদের ওনারের নাম শো করছে অ্যাডমিন। সার্চ অপশনের যে অপশনটা দেখা যাচ্ছে এটা প্রাইভেট বা এভরিওয়ান, আপনি যদি চান প্রাইভেট দিতে পারেন, এভরিওয়ানকে দেখাতে পারেন। 10 মিনিট বা 7 ডেজ সব অপশন আছে, এবং কপি টু লিঙ্ক বাটনে ক্লিক করলে এটি এই সার্চ রেজাল্টটি কপি করে আপনি শেয়ারও করতে পারেন। জব বাটনের পাশে আপনি পজ বাটন আছে, আপনি যদি সার্চ দেওয়ার পরে সার্চটা পজ করতে চান পজ করতে পারবেন। পাশে স্টপ বাটন আছে, আপনি চাইলে এটা স্টপও করতে পারবেন। আপনি চাইলে শেয়ার জবে ক্লিক করে এভাবে আপনার জবটা কপি টু ক্লিপবোর্ড দিয়ে আপনি আপনার সার্চটা শেয়ারও করতে পারবেন। ডাউনলোড অপারেশনে ক্লিক করলে আপনার এই সার্চতে আসবে। এখানে CSV, XML, JSON তিনটি ফাইল টাইপ আছে। আপনি CSV যে কোনো কিছু সিলেক্ট করে এখানে ফাইলের আপনি নাম দিতে পারেন, মানে আপনার সার্চ রেজাল্টটা আপনি একটা হয়তো ইম্পোর্ট করতে চান লোকালি আপনার ড্রাইভে। তো আপনি নাম লিখে আমি লিখলাম রিপোর্ট লিখে আপনি এখানে এক্সপোর্ট দিয়ে দিলে একটা ফাইল ডাউনলোড হবে। তো ডাউনলোডের বাটন থেকে আপনি এটা ওপেন করে আপনারা ফাইলটি লোকালিও কালেক্ট করে রাখতে পারেন। এগুলো সাধারণত গুরুত্বপূর্ণ ফরেনসিকের জন্য আপনার কাজে লাগে। তো আমরা দেখেন আমাদের ফাইলটি আমরা ডাউনলোড করেছি। তো এখন এই ফাইলটিকে আমরা এক্সেলে খুলছি, যেহেতু আমাদের CSV ছিল। এখানে দেখেন পুরো ডাটাবেজের সমস্ত তথ্যটাই আপনার সার্চের, বিশেষ করে আপনি যে সার্চ স্ট্রিংয়ে আপনি যেটা করেছেন, সর্ট আউট করেছেন, সেই জিনিসটাই এখানে সুন্দর করে দেখাচ্ছে।
তো এইভাবে আমরা জব বাটনটা ইউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারি। আমরা টাইম বারের বিষয়টি নিয়ে, আপনারা একটা টাইম বার দেখছেন, প্রতিটি বার এখানে 1 ঘন্টার টাইম শিডিউলটাকে নিশ্চিত করছে, মানে প্রতিটি ঘর আপনাকে 1 ঘন্টা আপনার ইন্ডেক্সিংটা করছে। তো আমরা এখানে সিলেক্ট করে দেখেন, এখানে 11 ঘন্টার একটা টাইম শিডিউলটা আমি সিলেক্ট করে নিলাম যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে 11 ঘন্টার আমার সার্চ ইন্ডেক্সিংয়ের যে আপনার লগ ফাইলটা, এটা আমি দেখতে চাচ্ছি। তো এটা আপনি বিভিন্ন ফরম্যাটে করতে পারেন, আপনি এই অংশটাকে ফিডেড করে দিতে পারেন, আবার আপনি চাইলে এটাকে কম্প্যাক্ট রাখতে পারেন, বিভিন্ন অপশন আছে, ঠিক আছে। এবং আপনি লাইন সাইজ বা বিভিন্নভাবে ফুল কম্প্যাক্ট করতে পারেন, আপনি এটাকে চাইলে জুম করতে পারেন, আপনি চাইলে এটাকে জুম আউটও করতে পারেন, সব কিছুই। তো এটাতে কি হলো, আপনার সার্চটা আরও ছোট হয়ে আসলো, এই যে জুম আউট করছি, এইভাবে করে আমরা পুরো জিনিসটাকে আরও সংক্ষিপ্ত এবং সুন্দর করে করতে পারছি। কারণ আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে মূলত লগ মনিটরিং করা, এবং লগটাকে যতটা সংক্ষিপ্ত করে আমরা আমাদের টার্গেটকে খুঁজে বের করতে পারবো, সেটাই হচ্ছে একজন SOC অ্যানালিস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। এবার আমরা টাইম পিকার সম্বন্ধে দেখব। এখানে অল টাইমে এখানে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো ডিফল্ট টাইম বার দেখানো হচ্ছে। তো এই ডিফল্ট টাইম বারে যে কোনো আমরা নিজেরা সিলেক্ট করতে পারি, অথবা এখানে বিভিন্ন প্রিসেট অপশনও দান দিতে পারি। এখানেও দেখেন আরও কিছু অপশন আছে, আপনারা এখানে টাইম রেঞ্জটা পর্যন্ত সিলেক্ট করতে পারেন, কত ঘন্টার আগের কাজ, এগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এখানে আরও অপশন দেখেন, প্রতিটা জায়গায় আপনার টাইমের নির্দিষ্ট টাইমটা আপনি ডেট টাইম সহ প্রতিটা জায়গায় আপনি এভাবে টাইম পিকার বার থেকে আপনি আপনার সার্চের কত থেকে কত সময় পর্যন্ত টাইম নিয়ে সার্চ করবেন সে বিষয়টি এখানে বিস্তারিতভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এছাড়া এই কাজটা আমার কমান্ডের মাধ্যমে করতে পারি, এটা আমি আপনাদেরকে আরও পরবর্তীতে দেখাবো। এবার আমরা দেখি বিভিন্ন ফিল্ড সম্বন্ধে। এখানে হোস্ট, সোর্স টাইপ, 3টে ফিল্ড আছে বাই ডিফল্ট, এবং সোর্স টাইপের এখানেও আপনারা এখানে আরও কিছু প্যারামিটারগুলো সিলেক্ট করলে আপনারা ডিটেল দেখতে পাচ্ছেন। তো আমরা এই প্যারামিটারগুলো পরিবর্তনও করতে পারি, চাইলে এখানে আরও বেশি অ্যাডও করতে পারি। দেখেন এখানে নিচে এই যে 3টে সোর্সের কথা বলেছি ওখানে শো করেছে, এবং এখানে আরও কিছু ইন্টারেস্টিং ফিল্ডগুলো আছে। আপনি চাইলে ফিল্ডসের এখানে ক্লিক করে আপনি দেখেন আমাদের এখানে সোর্স টাইপ ছিল, আমি জেসন আইডিতে ক্লিক করলে এখানে জেসন আইডি ফিল্ডটাও ওই আমাদের ম্যান্ডেটরি 3-4টি ফিল্ডের মধ্যে দেখাবে। দেখুন এখানে জেসন আইডি, সোর্স টাইপ, ডেস্কটপ, এগুলো এই 4টি ফিল্ডই এখন দেখাচ্ছে, আগে যেটা 3টি ছিল। তো এখানে আমরা এভাবে আমরা আমাদের বিভিন্ন সোর্স আইডিগুলোকে আমরা ম্যান্ডেটরি ফিল্ডের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এখানে ফাইল টাইপের মধ্যে আরও লিস্ট বা টেবিল সিস্টেমে আছে, আপনি যদি দেন তাহলে এই ইন্ডেক্সটা ডাটাটা দেখাবে। আপনি লিস্ট চাইলে আমরা দেখেছি, টেবিল চাইলে টেবিল ভিউ আকারে আপনার এটা দেখাবে। এছাড়াও আমাদের ফরম্যাটে আপনি যখন ক্লিক করবেন এখানে রো নাম্বার, আরও অনেকগুলো অপশন আছে, এবং সার্চ রেজাল্ট আপনি এখানে চাইলে এই জিনিসগুলো পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে এখানে লাইন নাম্বারের অপশন আছে, র্যাপ রেজাল্ট আছে, তারপরে সিলেকশনের ইস্যুগুলো আছে, এই সব কিছুকেই আপনি এখানে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা মূলত আপনার ইন্ডেক্সিংয়ের কাজগুলিকে আরও সহজভাবে করার জন্য। এখানে রোলে আপনি ফুল, কম্প্যাক্ট, কাস্টম সব কিছু আপনি করতে পারবেন। আপনি এগুলো সিলেক্ট করার পরে এরপরে এখানে প্রতিটা লাইনে কত দেখা যাচ্ছে, এখানে প্রতিটা বাই ডিফল্ট 20টা থাকে। আপনি চাইলে যদি 50টা সিলেক্ট করেন তাহলে আপনি এখানে 50টা রেজাল্ট এক পাতায় দেখতে পারবেন। এবং আপনি পাশে দেখবেন যে এখানে 1, 2, 3, 4 এখানে জাস্ট গুগলের মতো আমরা যে 2, 3, 4 দিয়ে চাপ দিলে পরবর্তী সার্চ রেজাল্টটা পরবর্তী পেজগুলোতে শো করবে। তো এছাড়াও আমাদের এখানে নাম্বার অফ যে সাবমিটিং যে রেশিওটা, এটাও এখানে দেওয়া আছে সাবমিটিং রেশিওতে। মানে আপনি যে 1:100 দিলে আপনার এটা রেশিওটা ছোটো হয়ে আসবে, আপনি যে 1:10 দেন রেশিওটা আরও ছোটো হয়ে আসবে। এবং এটা খুবই দরকার প্রায় যখন আমরা আমাদের ইন্ডেক্সিংটা আরও শর্ট করতে চাই, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টার্গেটকে খুঁজে বের করা।